এনে কত শিশু মারিয়েছে এরা আগো একবার আর মেয়েরা ইন্ডুসি মারেছে এক সেকেন্ড আনো ইন্ডুসি দিয়ে মারিয়েছে আর শিশু আর মেয়ে লেগেছে আর জিরো মারিয়েছে বাড়ি কোথায় আপনার? আর বাড়িছে নাজিরপুর মধ্য নাজিরপুর কিরিশাবাবার সামনে বাড়ি। আপনারা সকাল কটা বাজে নিয়ে আসছিলেন? আমি তো ডিউটিতে আছিলাম, আমার শাশুড়ি আনছে আমি তো ডিউটি চলে গেছি 7টা বাজে। শাশুড়ি আপনার শাশুড়ি বলছে 10টা বাজে ভাই আপনার নাতিনটা। আমি তো ডিউটি, আমি মোবাইলও আনি না কিছু। আচ্ছা আপনারা এটা কি চান আপনি সেটা বললাম। আমি চাই বিচার চাই, আমার শিশুর দেখে মারিয়েছে, আমি এটা চাই। আমি চাই মহিলারাও মারিয়ে না দরকার আর শিশুর মারিয়ে দিচ্ছে আর মারিয়ে দিচ্ছে। আপনি এই বিষয়ে আপনি প্রতিনিধি হিসেবে কি বলতে চান? আপনি প্রতিনিধি হিসেবে মনে করেন যে আপনার দিন দিন সরকারি হসপিটালে মানুষ আসবে নিজের আপনার রোগী নিয়ে কি জন্য মানে একটা আস্থা আছে, এখন দিন দিন সব আস্থা বাড়ায় একটা অঘটন ঘটতেছে, বাচ্চা মারা যেতেছে বা সুস্থ বাচ্চা আসার পরে এটা অসুস্থ হয়ে যেতেছে। দিন দিনে শিক্ষা ব্যবস্থা এভাবে দিন দিন তো দুর্বল হয়ে যেতেছে, স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আপনার মানে একটা অবনতি অবনতি। এটা এগুলো সবগুলো ক্ষতি দেখতে হবে, এটা এভাবে মানুষের আস্থা হারে ফেলবে। আচ্ছা আমি আর একটা কথা বলবো, আজ যে মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়ে আপনার কোনো অনুভূতি আছে কি? হ্যাঁ, এখানে দিনে দিনে দুর্নীতি হয়, এখানে বাচ্চাদের সুস্থ চিকিৎসা হয় না, কখনো চিকিৎসা হয় না, কিছুদিন পরে পরে বাচ্চাদের এই অবস্থা হয়। আমরা তার বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আজকে সকাল 10 ঘটিকার সময় শিশু একটা বাচ্চা আসলে আনা হয়েছিল আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন দায়িত্ব পালন করে এখানে বেগমগঞ্জ আইনশৃঙ্খলা এবং চম্বনী পাড়া থানার ইনচার্জ সবাই এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আমাদের কাছে আসলে সর্বশেষ চিত্র। আমরা আসলে বলতে চাচ্ছি যে আসলে এখানে যে অনাগত যে বাচ্চাটা মারা গেছে আসলে ভুল চিকিৎসা না আসলে স্বাভাবিক মৃত্যু, সেটা পোস্টমর্টমের মাধ্যমে জানানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একটা কমিটি করেছেন। 3 দিনের ভিতরে কমিটি তাদের জমা দিবে কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যুর কারণে ভুল চিকিৎসা মারা গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।